আরেকবার আপনাদের সবাইকে স্বাগত। আপনারা রয়েছেন আমাদের আজকের পোস্ট এডিটে। আমি যে পয়েন্টটা এবার সবশেষে ধরতে চাইছি, আবার কল্যাণবাবু আপনার কাছেই আসতে হবে, কারণ সেই অর্থে আপনি যে স্তরের প্রতিনিধিত্ব করছেন সেখানেই তো এই প্রশ্ন রাখার। আজকে যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে কিন্তু এই ধরনের কিছু সংশয় তৈরি হতে পারে। আমি একটা আদর্শ যদি সিচুয়েশন ধরে নিই, যে একটি কারখানা, যে কারখানাটি এই মুহূর্তে রুগ্ন অবস্থায় রয়েছে, এবার আমি একজন প্রতিশ্রুতিবান শিল্পপতি হিসেবে ভাবছি ওই কারখানাটিকে নিয়ে যদি লাভজনক করা যায়। কারখানাটিকে নিয়ে লাভজনক করার প্রাথমিক শর্ত টেকনোলজিক্যাল আপগ্রেডেশন, নতুন মেশিনারি এবং টেকনোলজি সেখানে ইম্পোর্ট করতে হবে, এবং সেটা বসাতে গেলে পুরনো মেশিন বার করতে হবে। যেই বার করতে যাব সঙ্গে সঙ্গে বলবে ভেতরের মাল বের করে নিয়ে যাচ্ছে। আজকের পরিস্থিতিতে এই প্রশ্নগুলো উঠবে কিনা আমি জানতে চাইছি। এটা এদিক থেকে দেখতে গেলে আজকে যে ঘটনা ঘটেছে তার কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে কিনা এই ধরনের অধিগ্রহণের পরবর্তী সম্ভাবনাগুলোর ওপর? ওকে, এর একটা মিক্সড উত্তর আছে। প্রথমত আমি বলবো যে বিজনেস যারা করে তাদের মধ্যে তো একটা পোর্শন আছে যারা জেনুইন অনেস্ট ইন্টেনশন দিয়ে করে, আরেকজন আছে যারা সুযোগের সুবিধাটা নেয়, যাদের কথা সুব্রতবাবু বলছেন। উনি যেটা প্রথমে বলেন, মানে ভীষণভাবে উনি ঠিক কথা বলেছেন। তো প্রথম হচ্ছে সিগন্যালটা খুব পরিষ্কার, তোমরা যারা অন্যায়ভাবে ব্যবসা করো তোমাদের দিন শেষ হয়ে আসছে, তোমরা এভাবে করতে পারবে না। এটা হচ্ছে ফার্স্ট সিগন্যাল। এবং এটা কিন্তু যারা অনেস্টলি করে তাদের উৎসাহিত করবে বলে আমার মনে করি। এতদিন কিন্তু তারা উৎসাহিত হতো না, কারণ তারা দেখতো ওই পক্ষ অন্যায় করে পার পেয়ে যাচ্ছে, আমি কিন্তু অনেস্টলি ব্যবসা করেও আমি পিছিয়ে যাচ্ছি, একদম একটা উৎসাহিত তাদের করতে পারে। নেক্সট হচ্ছে যাদের উৎসাহিত করছে তাদের যদি আমরা এগিয়ে আসার আহ্বান করি, তারা কেন আসবে না? নিশ্চয়ই এগিয়ে আসবে, কারণ তারা সেই অনেস্ট ইন্টেনশন এগিয়ে আসবে। কিন্তু সেটা করার সময় তাদের ব্যবসায়িক চিন্তাভাবনা করতে হবে, লাভ ক্ষতির ব্যাপারটা দেখতে হবে, এবং এটা খুব পরিষ্কারভাবে তাদের মাথায় রাখতে হবে যে তাদের পদক্ষেপগুলো যেন মিসইন্টারপ্রেটেড না হয়। যেটা আপনি বললেন ভীষণ কারেক্ট কথা। আজ যদি আমাকে আপগ্রেড করার জন্য দুটো মেশিন বার করে নিয়ে আসতে হবে, লোকে যেন না ভাবে যে আমিও একই কাজ করতে চলেছি। এইখানে কিন্তু বোঝানো কঠিন তো না, এইখানে সরকারের একটা খুব ইম্পর্টেন্ট রোল আছে, আমি ভীষণভাবে সেটা মনে করি। যেটা আগে আমরা একটু আগে আলোচনা করলাম, রাহুলবাবু বললেন সরকারের কাজ কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করা, গভর্ন করা। অর্থাৎ যদি আমরা একটা সঠিক ব্যবসায়িক একটা হাউসকে বা একটা বিজনেসম্যানকে সিলেক্ট করতে পারি, সরকারকে কিন্তু তার সাথে কদম ফেলে এগিয়ে চলতে হবে, যাতে মানুষের মনে সেই বিশ্বাসযোগ্যতাটা আসে, যেটা অনেস্ট ইন্টেনশন নিয়ে করা হচ্ছে, অ্যাকশনগুলো করা হচ্ছে কম্পিউটারকে বাঁচাবার জন্য, এবং আমরা যারা জেনুইন বিজনেস হাউস তাদের সাপোর্ট করছি। যদি এই পজিটিভ সিগন্যালটা আমরা দিতে পারি, এটা এই নেগেটিভ ব্যাপারটা কিন্তু পজিটিভে কনভার্ট হতে পারে বলে মনে হয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে প্রসেসগুলো কোনো একটা প্রশ্নের সামনে পড়ে যাবে কিনা, খানিকটা কারণ আমাদের আমি এখানে কতটা অদ্ভুত পার্থক্য এখানে, যেখানে দাঁড়িয়ে আজকে এনপিএ বা অনাদায়ী সুদকে রাইট অফ করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে এবং সেই সব শিল্পীদের আড়াল করার চেষ্টা হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখানে দাঁড়িয়ে বার্তা দিচ্ছেন শিল্পমহলকে যে এখানে কোথাও কাউকে রেয়াত করা হবে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে কোথায় রাহুল, আলটিমেটলি ভারতীয় আইন সবটাই অভিযোগ, কতদিনে অভিযোগ প্রমাণিত হবে কেউ জানেন না। আজকে আমাদের এই টেবিলে তথ্য প্রমাণ যা রয়েছে, সুব্রতবাবু আপনার কোন কলিগ আইনজীবী তিনি ওই আদালতে প্রমাণ করতে চাইবেন যে ইনি অত্যন্ত সৎ একজন শিল্পপতি। কথা সেটা না, আপনি কোর্ট বিচার করবে কিসে? তথ্য প্রমাণের উপর। ওয়্যার ইজ দ্য এভিডেন্স লাইজ? mere allegation cannot prove the guilt of the offense, that's a golden thread. কিন্তু where there is a prima facie evidence, সেখানে তো হবেই। এই যে সিআইডিরা এরা বাচ্চা ছেলের মতো বা ব্ল্যাকশিপ করতে যায়নি, এরা একদম স্কিল নিয়ে, এভিডেন্স নিয়ে, ভিডিও করে, আই উইটনেস নিয়ে, আশপাশ 161 স্টেটমেন্ট সমস্ত নিয়ে পেশ করবে জজের কাছে। আর জজ অমনি মেয়ারলি দেখে নেবে না, সে দুপক্ষর আর্গুমেন্ট শোনার পর সুপ্রিম কোর্ট, প্রিভি কাউন্সিলের জাজমেন্ট সব দেখার পর ভার্ডিক্টটা দেবে। দেয়ার আর ওয়েজ। ছেলেখানা নাকি মশাই? এত কোটি টাকার জিনিস ইউ ওয়ান্টেড টু কনভার্ট ইট ইনটু এ ফ্ল্যাট, এসব বাংলায় আর চলবে না। এখানে বাংলায় অনেক ছেলে আছে, অনেক মেরিটোরিয়াস। ওয়েস্ট বেঙ্গলের ফিনান্সিয়াল কর্পোরেশন, ব্যাংক এগিয়ে আসুক, তাদের দিক না, দে ক্যান ডু। কে বলতে পারবে? দেয়ার আর ওয়েজ থিওরিটিক্যালি, না প্র্যাকটিক্যালি ভাই। আগে করেনি? ছোট ছোট ইন্ডাস্ট্রি বাঙালি ছেলে করছে না? না, আমি সে কথা বলছি না। আমি বলছি যে এই অভিযোগগুলো প্রমাণ হওয়া এবং তার প্রেক্ষিতে তুমি কি করে বলছো সঠিক আইন হবে না? হাউ ক্যান ইউ সে ভেঙে যায়? না, আমি বলছি কতদিনে প্রমাণ হবে কেউ? কতদিনে? এখন তো কেস স্টার্ট হলো, এখন জামিন বিরোধিতা করে ওকে আটকে রাখা ফার্স্ট। ওর সঙ্গে কারা আছে প্রত্যেকের নাম বের করা, বিকজ দে হ্যাভ committed crime worse than murder. Exactly, সুব্রতদা, exactly আমরা সেটাই বলতে চাই। Worse than murder. তাইছে যে এটা প্রমাণ হওয়া এবং কারাকারের সঙ্গে আছে তাদের সামনে। আজকে এমপ্লয়িরা কাঁদছে, তারা বলছে ওপেনলি যে আমাদেরও হত্যা করেছে এরকম ভাবে। এই ভদ্রলোকরা বলছে উই হ্যাভ ওয়াচ দ্য চ্যানেল। ছেলেখানা যেসব শ্রমিক প্রাণ দিয়েছে মানে এটার জন্য, যেসব ওয়ার্ল্ডে নাম,
ডানলপ ওয়ার্ল্ডের নাম, সেগুলোকে লুটে মুটে খাচ্ছে। জানেন কোর্টে যখন কোম্পানি কোর্টে সেল হয়, জাস্ট পার্থ একদিন আমার সঙ্গে যাবে আর সিট কি করে এরা মোকারি, একটা কিচ্ছু কোম্পানি একটা কোম্পানি অফেন্স কি কিচ্ছু জানে না, বাস দুটো চার্টার অ্যাকাউন্টেন্ট রাখলো আর ওই কোম্পানির নামে শেয়ার ছাড়লো আর এরকম ভাবে মাল বিক্রি করে দিল। আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি সাহস থেকে সামনে বলুন নাকি আইনের কোনো দুর্বলতার দিক আছে? নো নো, আইনের সব এই জায়গাটা তারা পাচ্ছে না। না না না, এই সুযোগটা, এই যে মক্কারিটা করে এই জায়গাটাকে হচ্ছে, এই নেতাগুলো যখন ট্রেড ইউনিয়নের মালিকের দালালি করে তখনই গন্ডগোলটা হয়। নেতা নয় তো, এটা তো কোনো জায়গা নেই। প্রপার্টি ব্রোকার্স, ইয়েস, নট ইনভেস্টমেন্ট, ইয়েস, and this has to be established basically. এটা যেরকম একটা সুব্রত বাবু বলছেন যে সমস্ত নেতারা আছেন তারা যখন এই দালালি করেন, আমি তো সেটাই বলছিলাম যে সেই তারা আবার আড়ালেই থেকে যান অনেক সময়। শুনুন, আমি নেপচুন পেপার মিলে কথা বলছি, আমাকে হঠাৎ একজন ভদ্রলোক ওকালতনামা দিয়ে বলছে, শুনুন কোম্পানি কোর্টের কেস, আপনি জাস্ট কনসেন্টটা দিয়ে দেবেন আর হয়ে যাবে। কোম্পানির হয়ে খুব বড় স্টলওয়ার্ড দাঁড়াচ্ছে। আমি বলে এ কি মশাই, আপনাদের সিটি ইউনিয়নের হয়ে আপনি কনসেন্ট দিয়ে দেবেন? আমি এই ব্রিফ নেবো না, আই থ্রো ইট আউট। মানে আপনি ওখানে আপনি ওটা দিয়ে দিন, তাহলে লোকগুলো মারা যাবে। সেটা আপনি দিয়ে নেবেন না, অন্য কেউ নিয়েছে। না আমার প্রশ্নটা সুব্রতদার কাছে একটু অন্য জায়গা। দুর্ভাগ্য কোথায় জানেন? দুর্ভাগ্য যখন এই প্রপার্টি ব্রোকারদের গত রাজ্য সরকার এদের ইন্ডাস্ট্রি বানানোর জন্য আপ্রাণ চেষ্টা করে, তারপরে বিগত 5 বছর ধরে এই সরকার তাকেই বহন করে নিয়ে গেল। না তাকেই বহন করে নিয়ে গেল। সুব্রতদার কাছে আমার প্রশ্নটা ভিন্ন জায়গায়, সুব্রতদার কাছে প্রশ্নটা আমার ভিন্ন জায়গায়। সেটা হচ্ছে যে এই যে মকারি করে টোটাল প্রসেসটাকে একেবারে, তার মানে কি, তার মানে বিষয়টা হচ্ছে যে আইনের কোথাও কোনো একটা জায়গায় সেই ফাঁকটা দাঁড়িয়ে ফাঁকটা দিয়ে না বললে পরে কি করে শুনুন, তাকে তো একটা জায়গায় নিতে হয়েছে। রিপ্রেজেন্ট করেন তো? না আমি পার্টি আমি জানতে চাইছি। না আমি আপনার কাছে জানতে চাইছি, এটাই রং বলাটা, আইনের কোনো ফাঁক নেই। আমাকে বলুন তাহলে এরা করছে কি করে? কি করছে? এই যে এরা করলো কি করে? এরা হচ্ছে অর্গানাইজড মাফিয়া ব্রোকারস। তাহলে তাই যদি হয়, আপনার কথা, আমি যদি ভারতীয় আইনের আউটলাইন জানি, এক মিনিট, আমি যদি ভারতীয় আইনের আউটলাইনটুকু জানি, তা আমরা এখানে এই মুহূর্তে ধরেই নিতে পারি না যে পবন রুইয়ের বিরুদ্ধে যে অভিযোগ সেগুলো প্রমাণিত। কি করে? কিছুই তো প্রমাণ হয়নি। আরে বাবা, প্লেস করেছে, লেট হিম গেট আ বেল ফার্স্ট। বেলের আগে আটকাও রেজিস্ট্রি, যা এলিগেশন আছে। বেলের প্লি তো করবে আপনার কোনো কলিগ? আরে আমার মুশকিল, ডাক্তার সাংবাদিক তো অনেকে আছে, সবাই কি ইউরো জার্নালিজম করে? পার্থ তোমার মতো তাকেই বা ইউরো বলবেন কি করে? তিনি তার পেশার প্রতি অনুগত থেকে এটা করছে। আমাদের কলিগই তো আপোস করছে, সেটা প্রমাণ করুন। ইয়েস, সে দোষী এটা প্রমাণ করুক না, তাই তো করবেন। আমি তো সেটাই বলছি, সেটাই চেষ্টা করবেন, সেটাই তো তার কাজ। তাকে তো ইয়েলো বলা যাবে না, সেটা তো তার পেশা। এটা না বলা যাচ্ছে, আরো তো ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, দোষী নাও বলা যাচ্ছে না, দোষীও বলা যাচ্ছে না। ও ড্যামেজ ডিফার্মেশন করুক, ও যে আমাকে ফালতু নিয়ে এসেছে। সিআইডি যা করেছে, এক্সিলেন্ট জব দে হ্যাভ ডান। সব আজকে জমা দিয়েছে, খুব ভালো করেছে সিআইডি, গভর্নমেন্ট জমা দিয়েছে সমস্ত ডকুমেন্টস প্রপার। শুনুন ভাই, ইনভেস্টিগেশন কি জিনিস স্টেট গভর্নমেন্টের কাছে সমস্ত এভিডেন্স ছিল। স্টেটের কথা, সিআইডি তো কন্ট্রোল বাই হোম, আরে মুশকিল, কন্ট্রোল বাই হোম ডিপার্টমেন্ট। তাহলে সিআইডি কাছে সমস্ত কিছু ছিল, তৎসত্ত্বেও চুরি হয়ে গেল। শ্রমিক দল, অদ্ভুত শ্রমিক দল, এটা অদ্ভুত শ্রমিক দল। আপনি বলছেন রাহুল, আপনি বলছেন কত হয়, রাহুল আপনি বলছেন যে সিআইডির কাছে সমস্ত ইনফরমেশন ছিল। না এতদিন কি আবার ঘটনা ঘটে যাওয়ার এতদিন পরে, ঘটনা ঘটে যাওয়ার এতদিন তদন্ত একদিনের প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে যে বোকার মতো কথা, মানে বোকার মতো কথা, মানে বিষয়টা হচ্ছে যে বারে বারে আপনি যে অভিযোগটা করছেন, না বারে বারে আপনি অভিযোগটা করছেন মানে অদ্ভুত রকম ভাবে সবাইকে ছেড়ে দিয়ে বেড়ে বেটাকে ধর। প্রশ্নটা হচ্ছে যে এই যে মানুষটি করলেন, পাপটা করলেন, এই মানুষটি যে পাপটা করলেন, এই মানুষটি যে পাপটা করলেন সেটা কন্টিনিউ করলেন তো আপনারা, একটি অদ্ভুত কথা বলছেন। আমরা করিনি শ্রমিকদের, আপনারা কর্মসংস্থানহীন যদি করে থাকে, কর্মসংস্থানহীন করে থাকে, তাহলে ভারতবর্ষের অর্থনীতি। আচ্ছা, এই বিতর্কটা কি নিয়ে হচ্ছে আমি এটা জানতে চাই, কারণ আমি একটা অন্য বিষয় নিয়ে, মানে যে বিষয় নিয়ে আমরা কথা বলতে চাইছি তার সঙ্গে এর কোনো যোগাযোগ নেই, কিন্তু এটা পলিটিক্যাল, একদিকে অভিযোগ আরেকদিকে পাল্টা অভিযোগ চলছে। পাল্টা অভিযোগের প্রশ্নটা যখনই আসে জঙ্গল, আর তেমনি এই রুগ্ন শিলুমানি বাম সরকার
এটা ভয়ঙ্কর একটা সিমিলারিটি আছে। আবার আপনি বিতর্কিত কথা বলছেন, এখানে আবার এখানে রাজীবের বক্তব্য। রাজীব, আমার কথা হচ্ছে যে দেখুন, একটা অপরাধ হওয়ার আগে তো অপরাধীকে চিহ্নিত করা সম্ভব না, আগে তো অপরাধটা হতে হবে। আপনি দেখুন, এই বিতর্কটা সামনে আসার পর রাজ্য সরকার এটাকে প্রায়োরিটি দেয়, গোয়েন্দা দপ্তরের কাছে, রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তরের কাছে বিষয়টি যায়, তারা দায়িত্ব নেয়, এবং তারপরে যে অদ্ভুত তৎপরতার সঙ্গে ওখানে তদন্ত হয়েছে, ওই অঞ্চলে যদি আপনার যাতায়াত থাকে তাহলে আপনি জানতে পারবেন যে কি তৎপরতা সেখানে রাজ্য গোয়েন্দা পুলিশ দেখিয়েছে। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে আপনি যে প্রশ্নটা করলেন তার পরিপ্রেক্ষিতে আমার প্রথম যেটা বলার বিষয় যে এই যে রেলের যে বরাতের যে বিষয়টি, যতদূর আমি খবরের কাগজে যা দেখলাম তাতে করে 2012 সালের ঘটনা। পবন রুইয়া আজকের সকালের কাগজ যা স্টেটমেন্ট দেখেছি, উনি বলছেন যে 2008-এ আমি যেসবের কর্ণধারের দায়িত্ব ছেড়ে দিয়েছি, আমি গ্রুপ চেয়ারম্যান, এই সমস্ত বিষয়গুলো সেটা ওনার সাবজেক্ট, উনি কি বলছেন না বলছেন দ্যাট ইজ আপ টু হিম, আমার বলার বিষয় সেটা নয়। আমার প্রশ্নটা হচ্ছে যে 2012 সালের রেলের কমপ্লেন, সেই কমপ্লেনের পরে এটা 2016 সাল, তার মধ্যে যেসবের অগ্নিকাণ্ড ঘটলো, যেসবের মাল চুরি হলো, যেসবের মাল চুরি হওয়ার ঘটনাটাও হচ্ছে বাম আমলে নয়, এবং এই যে আগুন লাগার যে ঘটনাটাও বাম আমলের নয়। প্রশ্নটা হচ্ছে, আমার বলার বিষয়টা এই জায়গাতে যে বারে বারে যে জায়গাটাকে হিট করার চেষ্টা করা হচ্ছে যে বামেদের, তার মানে কি? তার মানে এই বিগত সরকার যেটা চালিয়েছিল তাহলে বামেরাই চালিয়েছিল, সেই জন্য পবন রুইয়া এই প্রশ্নের উত্তর রাহুলের দেওয়ার কথা, কিন্তু আমি যেটুকু বুঝেছি, সরকার, রাজীবদের সরকার সুব্রত আছেন, বানতলা কাণ্ডের কেস রিপোর্ট কবে হয়েছিল, চার্জশিট কবে দেওয়া হয়েছিল, লোকে শুনলে ভিমরি খেয়ে উল্টে পড়লেন। ভিখারি পাসওয়ানে কে হয়েছিল কেউ জানে না। সেই সরকারের লোক বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় যে তৎপরতা নিয়ে কাজ হয়েছে, যত তাড়াতাড়ি নিষ্পত্তি হয়েছে মামলাগুলো, ওরা স্বপ্ন। আপনি যে উত্তর দিলেন সেই উত্তর আপনার পলিটিক্যাল উত্তর হতে পারে, কিন্তু আমি বলছি লজিক্যালি আপনি যদি দেখেন রাজীব, 2012 সালে কমপ্লেন মানে অপরাধ যে বিষয় নিয়ে সন্দেহ প্রকাশ করে কমপ্লেন হচ্ছে সেটা ঘটেছে তার আগে, হয়তো 2011-এরও আগে। তাহলে কষান শুনুন, মুখ্যমন্ত্রী আরো 5টা অন্য বিষয়েও কিন্তু বিজি থাকেন, এরকম নয় যে মুখ্যমন্ত্রী একটা বলছি না। তার মানে আমি তো মুখ্যমন্ত্রীকে বলছি, এই অভিযোগ আনতে পারেন বিষয়টি সর্বোচ্চ স্তরে যতক্ষণ না গেছে, গ্রেফতার করেছে সিআইডি, ওই অভিযোগ ব্যবস্থা নয়, রেলের ঘটনার পরিপ্রেক্ষিতে রেলটা রাজ্যে না, রেলটা রাজ্যে না, অভিযোগ হচ্ছে এবং ধরেছে, যেটা তোমরা ভাবতে সমস্যা না। বিষয়টা হচ্ছে যে ঘটনাটা 2012 সালে আপনাদের বলছেন তো সমস্ত এভিডেন্স ছিল, আরে এভিডেন্স ছিল, রাহুল আপনি বলছেন যে সিআইডির কাছে এভিডেন্স ছিল। আরে আপনি চালান, রিওয়াইন্ড করুন, রাহুল আপনি রিওয়াইন্ড করুন, আমি বলছি তো পার্থ রিওয়াইন্ড করুক। ভুলভাল বলছে ভাই, আবার ভুলভাল বলছি না, আমি তোমার কথা ধরেই রাহুল বলছি। দেখো মিথ্যাচার করুন, আরে মিথ্যাচার বলছি না, আর এগোতে চাই না, কারণ আমাদের হাতে সময় নেই, এটা নিয়ে কোনো বিতর্ক নেই, এটা নিয়ে রাহুল, রাজীব, এটা নিয়ে কোনো বিতর্ক নেই যে এই ধরনের ঘটনা রোজ ঘটে না, এই ধরনের ঘটনা এর আগেও ঘটেনি। আমি এর আগে এই আলোচনা চলতে চলতে একাধিকবার এই কথা বোধহয় উল্লেখ করেছি, এবং অত্যন্ত সঙ্গত কারণেই করেছি যে এই ধরনের ঘটনা নতুন ঘটছে এমন নয়, এর আগে এ রাজ্যের রুগ্ন কলকারখানা নিয়ে এরকম অভিযোগ বহু এসেছে, কিন্তু কখনো এভাবে কোনো একটি গোষ্ঠীর সর্বোচ্চ কর্তা বা পরিচিত একজন শিল্পপতিকে এই ক্রিমিনাল চার্জে গ্রেপ্তার করা হয়েছে আমার এক্ষুনি মনে পড়ছে না। সে অর্থে এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং রাজ্যের শিল্প ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ঘটনা। এর ওঠা পড়া সব দিকে আমাদের কড়া নজর থাকবে, প্রয়োজনে আবার আমরা এই বিতর্কে এক জায়গায় হব, কিন্তু আজ সময় শেষ। রাহুল, কল্যাণবাবু, রাজীব, সুব্রতবাবু, ধন্যবাদ আপনাদের অর্থাৎ আমাদের দর্শক যারা এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে, দেখছিলেন আজকের পোস্ট এডিট। আপনারা দেখছেন নিউজ টাইম।